ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। যদি জাস্ট আউট অফ কিউরিসিটি যদি আমি জিজ্ঞেস করি যে সবার অনেকের জানার খুব ইচ্ছে থাকে যে কেমন ছিল অ্যাকচুয়ালি পড়াশোনায়, দো ইউ আর ফ্রম ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, বাট স্টিল মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন তাও রেজাল্ট হয়েছিল? ও ছোটবেলায় যে স্কুলে পড়তাম, যে প্রাইমারি স্কুল যেগুলো বলে, তো সেখানে বরাবরই ফার্স্ট বয় ছিলাম। তো আর এবার যখন হাই স্কুলে গেলাম, এবার হাই স্কুলে গিয়ে কি হয়, বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে যারা ভালো ভালো ছাত্ররা আসেন, তো এখানে একটা সঙ্গম হয় সবার মধ্যে। তো সেখানে গিয়ে ওই সেকেন্ড থার্ড হতাম, ফার্স্ট হতাম না। হাই স্কুলে গিয়ে আমি কোনোদিনও ফার্স্ট হইনি, সেকেন্ড থার্ডই চলতাম। মাধ্যমিকে আমি স্কুলে সেকেন্ড ছিলাম এবং উচ্চ মাধ্যমিকে সেকেন্ডই ছিলাম। আর কলেজে গিয়ে যেহেতু দিয়ে আমার ফার্স্ট বয় ছিল, সে আলাদা স্ট্রিমে চলে গেলো, তো সেখানে একটা ফার্স্ট হওয়ার চান্স ছিল। সেখানে গিয়ে আমি কলেজে টপার হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। আর মানে ওভারঅল যদি বলি পড়াশোনায় কেমন ছিলাম, সেটা নিজে জানি না। তো আমি এতটুকুই বলবো যে 10 থেকে মানে 12 অব্দি, নার্সারি থেকে শুরু করে 12 অব্দি আমার বাবা মা আমাকে পুশ করতো। আমার বাবা মা নিজেরা খুব একটা পড়াশোনা করেননি, হয়তো মাধ্যমিক পাস, বাবা মা দুজনে, কিন্তু আমার মা এরকম একজন ছিলেন যিনি ছোট থেকে আমাকে ক্লাস 5 অব্দি যতটুকু তিনি পারতেন সন্ধ্যাবেলা করে নিয়ে বসাতেন ডেইলি। আর বাবা ডেইলি তো সময় দিতে পারে না বাবা, কিন্তু বাবা পুশ করতেন। তো আমার বাবা আমার 12 অব্দি আমাকে পুশ করে যেত যে পড়াশোনা করতে হবে। এবং তাদের ওই পুষে আমি পড়াশোনা করতাম 12 অব্দি। কিন্তু 12 এর পর থেকে যে পড়াশোনা, সেটা আমি বলতে পারি যে নিজেই পড়াশোনা করতাম। যে নিজের একটা তাগিদ ছিল যে কিছু একটা করতে হবে জীবনে এখন, তো সেই তাগিদে পড়াশোনাটা করতে হবে। 12 অব্দি আমার যা ক্রেডিট আমার বাবা মা, তারপর অবশ্যই বাবা মার, কিন্তু তারপরে আমি নিজে বুঝতে শিখে যে পড়াশোনাটা হয় সেটা আমি 12 এর পরে করছি। আচ্ছা। যদি আহ, পার্সেন্টেজটা বলি, মাধ্যমিকে 93%, উচ্চ মাধ্যমিকে 93, আর গ্রাজুয়েশন আমার 78% ছিল। আচ্ছা, না বিশেষ করে মানে এটা আমি এই কারণেই জিজ্ঞেস করছি কারণ অনেক অ্যাভারেজ স্টুডেন্টরা দেখে। তো আমি যতজনের সঙ্গে কথা বলেছি, মানে টপার কোট আনকোট, most of them, like 98% of them, they are toppers quote unquote, এবং তারাই ওই প্রথম 2-3 অ্যাটেম্পটে ক্র্যাক করেছেন। আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটা বোধহয় ফার্স্ট অ্যাটেম্প ছিল, ইফ আই এম নট রং। এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল, সেকেন্ড। তো সেটাই মানে এটা কখনো ওভারনাইট হয়নি, মানে যে ওভারনাইট হচ্ছে তা নয়, একটা প্রসেস রয়েছে, তো সেটাই মানে। আচ্ছা। আহ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।